জিনিস দিয়ে তোমাদেরকে বাটাইলাম জান্নাত জাহান্নাম। আমরা মুসলমান আদর হয় মসজিদে যাব, ওয়াজ মাহফিল হলে আমরা জান্নাতের বাগানে আসার দরকার আছে কিনা নেই? কিন্তু আমাদের মতন কিছু লোকগুলো আছে, দেখা যায় ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে। আমরা মসজিদের সভাপতি, অনেক জায়গায় আমরা সভাপতি বানাই ঘুষখোর, আছে কিনা নাই? সভাপতি বানাই আমরা সুদখোর, এরকম আছে কিনা নাই? কিন্তু টাকা থাকলে সভাপতি হওয়া যাবে, টাকা থাকলে মসজিদের নেতৃত্ব দেওয়া যাবে। আরে রমজানে কত হাফেজের বেতন, কত হাফেজের হাতিয়া অনেক কমিটিরা মাইরে খাইছে, কত কোন ঠিক কিনা? 50,000 60,000 টাকা কতমে তারা বিক্রি করে দেখা যায় 20,000 মাইরে দিচ্ছে, এরকম রেকর্ড আমার কাছে আছে, আছে কিনা নেই? কিন্তু খবরদার, একজন কোরআনের হাফেজের দাম তামাম পৃথিবী কুল কিনার করে শেষ করা সম্ভব হবে? আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর পৃথিবীর মানুষ এমন এক কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের হাফেজরা ছিনার মধ্যে তারা ঢুকিয়ে নেয়, আর কোরআন শরীফ যারা বুকের মধ্যে ঢুকায় সাধারণ কোনো মানুষ না, তারা ও সাধারণ হয়ে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি, জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছেন, আমল করবেন, নিজের আখলাক চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা নাই? আমরা সমাজে পরিবর্তন করতে গেলে, আমার জসিম ভাই বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলবো। আমাদের দেশে দেখা যায় অনেক ছেলেরাই আছে, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমাদের অভাবটার পরিবর্তন করতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা সবসময় মসজিদে যাই, নামাজই পড়ি, কিন্তু সুদের কারবার আমরা জীবনে ছাড়তে পারলাম না। আমরা অনেকে নামাজ পড়ি, ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর আমরা সুদ খাই, কথা কোন ঠিক কিনা? অনেকে মহিলারা এখন যে ব্যবসা আরম্ভ, অনেক মহিলারাই সুদের টাকা নিয়ে লেনাদেনা করে, আছে কিনা নাই? কিন্তু আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ধ্বংস করে দিব, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আসাম পাড়া থাকবে না, হবিগঞ্জ থাকবে না, সিলেট থাকবে না, নাই নাই কিচ্ছু নাই। আমি আল্লাহ যেমন ছিলাম, যেমন আছি, তেমন থাকবো। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি একটা গাড়ির মালিক, আপনি একটা বাড়ির মালিক, এগুলা কি আমার? আমি চলে যেতে হবে কবরে, এটার গ্যারান্টি আছে কিনা নাই? আমি থাকবো না পৃথিবীতে, এটা বিশ্বাস করতে হবে যে আমার পূর্বে আমার দাদা দাদি চলে গিয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরা পৃথিবীর মানুষ, মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু তোমার সাথে থাকবে না। আর তোমার বাড়ি গাড়ি, তোমার এমপি মন্ত্রী, তোমার ব্যাংক ব্যালেন্স সবগুলো তুচ্ছ হয়ে যাবে, কবরে মুস্তফা পর হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যেখানে কেউ নাই সেখানে নবী, কুল সিরাতে কেউ নাই, মিজানে কেউ নাই, জান্নাতে কেউ নাই। আর নাই নাই বাবা নাই, মা নাই, এমপি নাই, মন্ত্রী নাই। আমরা সুন্নিরা কেন নবী নবী বলি? যেখানে সব বড় হয়ে যাবে, সেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। এটা আমরা সুন্নিরা করব করি, কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা সবাই করতে পারে, কিন্তু কবুল হয় কিনা কে জানে? আল্লাহ। কিন্তু একটা বিশ্বাস আছে আমাদের যে আমরা নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বসাই দেন, ভিতরে বসাই দেন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা
ও লা ইলাহা একসাথে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে আল্লাহ বলেছেন এটা পৃথিবীর মানুষ শুনে না, কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন শরীফ যারা পড়ে, কোরআনের হাফেজ যারা, মাওলানা যারা, মুফতি যারা, কোরআনের হাফেজ যারা হয়েছে, মনে রাখবা তাদের সাথে তোমাদের জীবনকে সংগঠন করবা, তাদের সাথে তোমরা সম্পর্ক ভালো রাখবা। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজকে মহব্বত করে, নবী বললেন আমার উম্মতেরা রে আমাকে জীবনে কোনোদিন দেখো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর আমার নায়েবে রাসূল দেখবা, আমার আলিম উলামারে তোমরা ভালোবাসবা, আলিম উলামারে ভালোবাসলে আমি নবী খুশি, নায়েবে রাসূলরে ভালোবাসলে আমি রাসূল খুশি। আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা কিতাব আমি আল্লাহ দিয়েছি, যালিকাল কিতাব, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো বাপ বেটার ক্ষমতা নাই, ভুল ধরার ক্ষমতা কেউ আসেনি। যালিকাল কিতাব, দাল খারা জবর জা, লাম খারা জবর লা, লাম দিল্লি কাব জবর কা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য সুন্দর সুন্দর রাস্তা দিয়েছে। এর পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ বলেছে বান্দারে একটা অক্ষর পড়লে 10টা নেকি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি যদি আমার আল্লাহ দে, রমজান মাসে যারা তামাম পৃথিবীর যত কোরআনের হাফেজ, বাংলাদেশের যত হাফেজ আছে, যারা খতমে তারাবি নামাজ পড়েছে, আল্লাহ বলেছে একটা অক্ষর যদি পড়ে 10টা নেকি। যে হাফেজরা প্রথম রোজা থেকে একেবারে 29 রোজা পর্যন্ত 27 রাত পর্যন্ত যারা খতমে তারাবি নামাজ পড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের পাওয়ার এবং সম্মান কোটি কোটি বাড়িয়ে দিয়েছে। ক্ষমতার মালিক কে দিয়েছেন? আল্লাহ। আমার একটা ছেলেকে আলেম বানাবো, কিন্তু আলেম হতে হবে আলেমের মতন, আলেম হইয়া জালেম হইতো না। কথা কোন ঠিক কিনা? আলেম হইতেইব, আলেম হইতেইব আলেমের মতন। আলেম হইয়া যদি জালেমের কাজ করে, কথা কোন, আলেম হইয়া আবার ডিস্কো ফ্যান লাগায়, আছে না এরকম? আলেম হইয়া আবার স্কিন টাচ ফ্যান লাগায়, আলেম হইয়া আবার শর্ট খাটা পাঞ্জাবি লাগায়, আলেম হইয়া আবার দাড়ি খাট করে, কথা বলে আলেম হইয়া দাড়ি কাট করে। অথচ আমি যখন হাফিজে মাদ্রাসা পড়তাম এই সময় থেকে আমার সুন্নতি দাড়ি। আপনারা করেন যদি এক সময় এটা সমাজে চোখে লাগে না, কিন্তু আলিম ওলামা যদি একটু কিচ্ছু করে লাগে থাকে। কথা কোন করে বাবারা নেই, আমার বন্ধুরা নেই, আমার আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাবটা যতবার পড়বে ততবার আমি আল্লাহ সব দিব। ওরে পৃথিবীর মানুষ, আসাম পাড়ার মানুষ, আমার যুবক ভাইরা, আমি আপনার একটা ভাই হিসাবে বলে দিয়ে যায়, হতে পারে মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল, হতে পারে এলাকার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহকে কোরআনকে ভালোবাসো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এরা প্রত্যেকটা মানুষের এক একটা বাড়ি আছে, আছে কিনা নাই? আমার বাড়ি চুনার ঘাটে, আপনার বাড়ি আসাম পাড়াতে, গোবর খোলাতে। আল্লাহ ডাক ডাক কোরআনের একটা বাড়ি আছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। পানের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আরে প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই।
আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমার আছে ছবি গো মুর্শিদ, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই, প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের একটা বাণী আছে, ও আল্লাহ বাড়ি করে আল্লাহ লৌহ মাহফুজ থেকে আমি আল্লাহ নবীর উপরে কোরআন শরীফ নাজিল করেছি। ওরে পৃথিবীর মানুষ, রমজান মাস গিয়েছে কিছুদিন আগে, আল্লাহ রমজান মাস এমন একটা সম্মানী রাত, এমন একটা রাত্রে আমি আল্লাহ দিয়েছি, রমজানের শেষ বর্তিতে আমি আল্লাহ বেজুর রাত্রিতে আমি আল্লাহ এমন নবীর উপরে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে কোন সুবহান। আমি আল্লাহ লাইলাতুল কদরকে আমি আল্লাহ ওগো বন্ধু এমন একটা কদর দিয়েছি যে কদরটার সম্মান হাজার হাজার মাসের চাইতে বছরের চাইতে আমি আল্লাহ উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন বা, আমরা আরবি ভাষা বা বলি, বা বলতে দুইটা টুটকে মিলাইয়া বা, বা মিম। যেমন তাসবিদের ভাষা এখানে যারা খালি সমাজ আছেন, আলেম ওলামা আছেন, যেমন বা, বা বলতে দুইটা টুট লাগে, বা মিম দুইটা টিপ, বা এবং মিম দুইটা অক্ষর উচ্চারণ করতে গেলে আমরা নামি মুসলমান কিন্তু সঠিকভাবে মুসলমান হতে পারি নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমান মুখে মুখে বললে হবে না, মুসলমানের অস্তিত্ব বাবা শাহজালালের মতন থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের ইতিহাস বলে গেলে চলবে না। আরে বাবাই যে শাহজালাল ইয়ামিনের দেশ, সিলেট ওলি আল্লাহর দেশ, এই দেশে কোনো মাস্তানি চলবে না। এটা ওলি আল্লাহর দেশ, আউলিয়া কেরামের দেশ। কতক্ষণ ঠিক কিনা? যে ওলি আউলিয়া কেরামের দেশ, এটা আমাদের সিলেট, আমরা সিলেটের মানুষ, আমাদের জীবন গর্ব। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বুকে 360 জন ওলিয়া উলিয়া আছেন, আমাদের বাড়ির পাশে 120 জন ওলিয়া উলিয়ার মাজার আছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা বলে? আল্লাহকে বা মিম দুইটা অক্ষর, বা এবং মিম দুইটা অক্ষর মিলাইতে গেলে বা মিম একটা একলাব। যেমন একলাবের অরব কয়টা? যারা খারে সব আছেন এখানে, একলাবের অরব কয়টা? একটা। একলাবের অরব কয়টা? 5টা। একলাবের অরব কয়টা? কয়টা? এখানে খারে সব তো অভাব নাই, ফুলতুলি খারে সবরা আছেন, সিরাজনগরের খারে সব আছেন, সবাই আছেন। একলাবের অরব কয়টা? একটা। 5টা মানে একলাবের অরব একটা। কোনটা? বা শিওর নেই? শিওর? কেমন হয়েছে? কিভাবে এলো? কলকাতার অরব কয়টা? এইভাবে তো পরীক্ষা নেই। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন এইভাবেই অনেক ঘুরে ইন্টারভিউ নিয়েছে। একলাবের অরব কয়টা? আর যখন আপনার কলকাতার অরব তখন কয়টা? 5টা। কি? কাপ্তাবাজি ডাল। এই কাপ্তাবাজি ডাল, এটা মাখরাজ আছে কিনা নাই? সিফত আছে কিনা নাই? লোকব আছে কিনা নাই? এক একটা মাখরাজের এক একটা আল্লাহর কোরআনের অক্ষরের বাড়ি আছে কিনা নাই? এটা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ প্রত্যেকটা কোরআনের অক্ষর 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 আমি আল্লাহ দিয়েছি। এমন একটা কোরআনের অক্ষর দিয়ে সাজিয়ে গুজিয়ে আমি আল্লাহ কোরআনটাকে সংকলন করেছি। আমি আল্লাহ বলে দিলাম, আমার পৃথিবীর মানুষ শুনে নাও, প্রত্যেকটা অক্ষরের হরফের এক একটা বাড়ি আছে, মানুষগুলার এক একটা মানুষগুলার বাড়ি আছে। যেমন আমি আল্লাহ তোমার বডির মধ্যে এমন এক ফিটিং করে দিয়েছি মাথা, এই মাথাটা আমি ইচ্ছে করলে আঁটুর মধ্যে দিতে পারতাম ফিটিং করে, হাতের মধ্যে দিতে পারতাম, পিছন দিকে দিতে পারতাম। আমি আল্লাহ চিন্তা করলাম না ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, মানুষ বানাইলাম সুন্দর করে, কিন্তু মানুষটার এই বডিটার উপরে আমি আল্লাহ একটা মাথা ফিটিং করব। মাথাটার মধ্যে সমস্ত
সমস্ত সরল বডি একটা মেশিন ফিটিং করব। মানুষের মূল মগজ এবং মেমোরি হচ্ছে মাথা। এই মাথার উপরে আমি আল্লাহ একটা কতগুলা লত, যেমন মাইকের সামনে আমরা মাইকের সামনে কথা বলি, অনেকগুলা মাউথ, অনেকগুলা মিডিয়াম, এতগুলা লত আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরে আমি ফিটিং করেছি, তোরে আমি বানিয়েছি, কিন্তু তোর মাথার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ সব রোগগুলা ফিটিং করে দিয়া বডির উপর একটা মাথা ফিটিং করে দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাকটা বলেছে তোরা আমি চোখ দিলাম দেখার জন্য, নাক দিলাম শ্বাস নেওয়ার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ অনুস্বাদ নেওয়ার জন্য, হাত দিলাম তোমাকে ভালো কাজ করার জন্য, পাও দিলাম তোমাকে মসজিদে যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য। কিন্তু আমি আল্লাহ সব দেওয়ার পর মানুষগুলো আল্লাহর কাছে বেসন্তুষ্টি আদায় করে। আল্লাহ ডাক করে তোমার ছেলে নিয়ে পরীক্ষা করবো, মেয়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো, ধন নিয়ে পরীক্ষা করবো, দৌলত নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো, এমনকি আমি আল্লাহ সব কিছু নিয়ে তোমাকে আমি পরীক্ষা করবো। পরীক্ষার সেন্টার আমাদের একদিন দাঁড়াইতে হবে, আমার পিছনে আশ্রয় আছে। আর আমার কর্মজীবন যদি ভালো হয় অটোমেটিক আমি ইবাদত করব, নামাজ করব, আল্লাহর গোলামি করব। আমরা যুবকরা যারা আছি সময় যা চলে যাওয়ার গিয়েছে, বর্তমান সময় আগামী প্রজন্মে যারা বেঁচে থাকবো, যতদিন থাকবো ততদিন আমাদের নামাজের দরকার আছে কিনা না? কে কে নামাজ পড়তে না তুলে দেন? নামাজ পড়তেন না? ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শুনে, আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মনে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শুনে, আল্লাহ প্রেমের আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন, আল্লাহ প্রেমের ডুরি বান্ধনে মনে। সকলে বলে আল্লাহু আকবার। আমরা কেউ নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ সকলে পড়তে হবে। দুনিয়াতে যদি বলো না কেন, কবরে গেলে পরে নামাজের দরকার। আসসালাম আসসালাম রাসূলুল্লাহ বলেন ও সাহাবীরা জীবনে কোনোদিন নামাজ ছাইরো না, নামাজ ছাড়বা না, কারণ আমি নবী নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার মসজিদে নববীর ভিতরে আবু বকর, ওমর, মওলা আলী সহ উসমান সহ একদিন আসরের নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ নবী হুজরার ভিতরে প্রচন্ড শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে। আল্লাহ নবী আম্মা যারা এসে সিদ্দিকাকে ডাক দিলেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। আল্লাহ নবী হুজরার মুবারকের দিকে লাগায় জানালাটা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও আয়েশা, জানালাটা খুলে দাও। মসজিদে নববীর দিকে আমি তাকায় দেখি রে, আমার সাহাবী গোলানি নামাজ পড়ে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। বাবারা নিয়ে আমার বন্ধুরা নিয়ে আমার সাহাবীরা দিকে নবীর জন্য অপেক্ষা করতে আমরা মসজিদের মধ্যে বয়ান করি। জুম্মার দিন যদি 5 মিনিট লেট হয় হুজুর তাড়াতাড়ি ছাড়েন, কথা কোন তাড়াতাড়ি ছাড়েন, 5 মিনিট ওভার, কিন্তু এই যে কিন্তু বিয়াদবি হয়ে যায় ইমাম সাহেবের সাথে, কথা কোন কেন ঠিক কিনা? 5 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদের সাথে মসজিদের ক্ষেত্রে আল্লাহর বয়ান দিল, আর আপনি ইমাম সাহেবকে অর্ডার দিলেন ছাড়েন তাড়াতাড়ি, হুজুর এটা লেট হয়ে গেছে, আছে কিনা নাই? এইরকম বিয়াদবি করা যাবে? আল্লাহ নবী কি করলেন? আম্মা জানের সাথে করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম ডাকতে বলেন, ও আয়েশা রে, কম্বল দিয়ে ধরো, আমার একটু ধরো। আল্লাহ কিন্তু নবীরে কোরআনের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সুবহানাল্লাহ।
আল্লাহ কয় তাহা ইয়াসিন হামিম আল্লাহ সুন্দর করে কয় ইয়া আইয়ুহান মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ ডাক দেন ও মুজাম্মিল